কোরবানির ঈদ পরবর্তী হাটে বিপুল পরিমাণ চামড়ার বেচাকেনা শুরু হয়েছে যশোরের চামড়ার মোকাম রাজারহাটে। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এ হাটে গরু ও ছাগলের চামড়া সরবরাহ বাড়লেও দাম নিয়ে সন্তুষ্ট নয় মৌসুমি ব্যবসায়ীরা। যশোর থেকে আরো জানাচ্ছেন আকরামুজ্জামান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। প্রতি বছর ঈদ পরবর্তী সময়ে হাটগুলোতে বৃহত্তম এই চামড়ার মোকাম থেকে বিপুল পরিমাণ চামড়া বিক্রি হয়ে থাকে। এবার সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারছেন না মৌসুমি ব্যবসায়ীরা। এবছর পরিবহন খরচ, লবণের দাম বৃদ্ধিসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণে গতবারের চেয়ে দ্বিগুণ খরচ বেড়েছে। গতবারে তো বিক্রি হলো না, এইভাবে আজকে বিক্রি হচ্ছে তুলনাভাবে এভাবে চলতে এরকম হলে আমরা পাবো। রেট দিল 55 টাকা করে, এখন বিক্রি হচ্ছে 40 টাকা করে ফুট। খরচ খরচা দিয়ে আসলে সেভাবে আমাদের টাকা পাই না। আমরা 250 পিস মাল নিয়ে আসছিলাম, তো এখন কথা হচ্ছে কেন এই যে মাল অনেকই বাদ দিছে আর দাম কম কইছে। কিনেছি 600, 550, 700, 800, বেচলাম 550 করে। ক্যারিং খরচা আছে 800, 850, 900 এরকম পড়েছে। কাঁচামাল যে হারে আমাদের কেনা, কিন্তু পাকা মাল বিক্রি করে সেভাবে দাম পাচ্ছি না। এবছর প্রতিকূল আবহাওয়ায় অধিকাংশ গরুর চামড়ার মান কমে যাওয়ায় দামও কম পড়ছে। কোয়ালিটি ভালো যেটা তার দাম আছে, সরকার নির্ধারিত কিনা বেচা হচ্ছে, এবং যেটা মিডিয়াম জুতের মাল সেটাও হচ্ছে। স্ট্যান্ডার্ড গ্রেড দাম বলছিল গভর্নমেন্ট হয়তো 50 টাকা বা 40 টাকা স্কোয়ার ফিট, কিন্তু এখানে সেই গ্রেডের বা সেই মানের চামড়া নাই। আগামী হাটগুলোতে চামড়ার দাম কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে বলছে বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি। মৌসুমি ব্যবসায়ীরা তারা আসলে যে অভিযোগ করতেছে, সেই অভিযোগ আসলে তারা আসলে চামড়া না বুঝে আসলে চামড়া ক্রয় করে, এবং তাদের আসলে আমি মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের একটা ট্রেন্ডিংয়ের ব্যবস্থা দরকার। প্রতি মৌসুমে ঈদ পরবর্তী রাজারহাটে প্রায় 1.5 লাখ পিস গরু ছাগলের চামড়া বেচা কেনা হয়। এ হাটকে ঘিরে ব্যবসা করেন 10,000 ছোট বড় ব্যবসায়ী। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।